গতকাল শুক্রবার গাজীপুরে পলাতক আওয়ামী লীগ নেতা আ.ক.ম মোজাম্মেল হকের বাড়িতে মারধরে শিক্ষার্থীদের আহত হওয়ার ঘটনার প্রতিবাদে সমাবেশ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। গাজীপুরের সকল ধরনের প্রতিষ্ঠান আমরা বন্ধ করে দিব, রাজপথ বন্ধ করে দিব। তারা গতরাতে হামলায় জড়িতদের দ্রুত বিচার, আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে থাকা কর্মকর্তাদের অপসারণ এবং দলটির নেতাদের সম্পত্তি বাজেয়াপ্ত করার দাবি জানিয়েছেন। আমার সোনার বাংলাদেশ থেকে সমস্ত আওয়ামী লীগের দোসরদের শেকড় উপড়ে ফেলবো ইনশাআল্লাহ। আজ শনিবার দুপুরে গাজীপুর সদর উপজেলার রাজবাড়ী মাঠে প্রতিবাদ সমাবেশ হয়। সেখানে বক্তব্যে জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক আলী নাসের খান বলেন, গতরাতে গাজীপুরে যারা শিক্ষার্থীদের ওপর হামলা করেছে তাদের দ্রুত গ্রেফতার ও বিচার করতে হবে। আওয়ামী ফ্যাসিস্টদের নিবন্ধন বাতিল করতে হবে, নেতাদের সম্পত্তি জব্দ করতে হবে, আইন শৃঙ্খলা রক্ষায় ব্যর্থ কর্মকর্তাদের অপসারণ করতে হবে। গতকাল রাত ৯টার দিকে গাজীপুরে ধীরাশ্রম দক্ষিণ খান এলাকায় পলাতক আওয়ামী লীগ নেতা আ.ক.ম মোজাম্মেল হকের পৈতৃক বাড়ি ভাঙচুর করে বিক্ষুব্ধ জনতা। এ সময় মসজিদের মাইকে ডাকাত পড়েছে বলে ঘোষণা দেওয়া হয়। মাইকিং শুনে বাড়িটি ঘিরে লোকজন জড়ো হন। তাদের অনেকের হাতে দেশীয় অস্ত্র ছিল। ঘটনার ব্যাপারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গাজীপুরের নেতা মোহাম্মদ আবদুল্লাহ বলেন, শুক্রবার রাতে সাবেক মন্ত্রীর বাড়িতে লুটপাটে বাধা দিলে পেছন থেকে হুট করে অনেক মানুষ জড়ো হয়ে যায়। তাদের হাতে রামদাসহ বিভিন্ন অস্ত্র ছিল। অন্য শিক্ষার্থীরা আসার আগেই ওই ১৫ জনকে ছাদে নিয়ে বেধড়ক পিটিয়ে ও কুপিয়ে জখম করা হয়। পরে অন্যান্য শিক্ষার্থী ঘটনাস্থলে গেলে তাদেরকেও পেটানো হয়। এই ঘটনার প্রতিবাদে আজ শনিবার সকাল 11:30 থেকে জেলা শহরের রাজবাড়ী মাঠে সমাবেশ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সমাবেশে উপস্থিত হয়ে জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম বক্তব্যে বলেন, বাংলাদেশের